আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা কন্ডিশন নিয়ে কথাবার্তা বলেছি। আজকের ভিডিওতে আমরা আরো মজার মজার কিছু শিখবো। তার ভিতরে আমরা প্রথমে আজকে যেটা শিখবো সেটা হচ্ছে অ্যারে। সো জাভাস্ক্রিপ্টের অ্যারে আমাদের খুব খুব বেশি প্রয়োজন হবে ইন ফিউচারে। আমরা আরো যা যা শিখতেছি তার ভিতরে। সো আমরা প্রথমে একটা ফাইল তৈরি করে নিই array.js নামে। এন্ড আপনারা জানেন যে .js মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। সো অ্যারে বেসিক্যালি কি জিনিস? অ্যারে বেসিক্যালি হচ্ছে একটা প্যাকেট। অ্যারেকে আমরা একটা প্যাকেটের সাথে তুলনা করতে পারি। ধরেন একটা বাস, এখন একটা বাসের ভিতরে তো আর একটা মানুষ থাকে না, একটা বাসের ভিতরে অনেকগুলো মানুষ থাকে এবং অনেকগুলো মানুষ এক একজন এক এক জায়গায় নামে। ঠিক আছে, আবার বাসের উপরে একজন একজন উঠে, আবার মাঝে মাঝে উঠে, আবার মাঝে মাঝে নামে। সো অ্যারেকে আমরা এরকম একটা বাসের সাথে তুলনা করতে পারি যেটার ভিতরে অনেকগুলো মানুষ থাকবে। ঠিক আছে, তার মানে কি দাঁড়াইতেছে? তার মানে দাঁড়াইতেছে যে ধরেন একটা বাসে আমার 40 জন মানুষ আছে। এখন 40 জন মানুষকে যদি আমি আলাদা আলাদাভাবে লিখতে চাই, ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম, তার ভিতরে আমি ধরেন যে আমার বাসের ভিতরে যতগুলো মানুষ আছে তাদের সবার এজ দেখবো। ঠিক আছে, তাহলে পিপল এইজেস, ঠিক আছে, এইজ। তো ফার্স্ট পিপল এইজ বা সেকেন্ড পিপল এইজ, থার্ড পিপল এইজ, এইভাবে করে করে যদি আমি লিখতে থাকি, তাহলে আমার যদি 1000 মানুষ থাকে তাহলে আমার 1000 বার একটা ভেরিয়েবল নিতে হবে, অ্যান্ড দেন ওটার আবার কনসোল লগ করতে হবে। ঠিক আছে, মানে অনেক বড় একটা ব্যাপার স্যাপার এবং অনেক টাইমের একটা বিষয়। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা অ্যারে ইউজ করতে পারি। ঠিক আছে, সো অ্যারে আমাদের যে হেল্পটা করে সেটা হচ্ছে যে আমরা এই একটা ভেরিয়েবলের ভিতরেই অনেকগুলো অ্যারেকে লিখতে পারি। সো অ্যারে লেখার সিস্টেম কি? অ্যারে লেখার সিস্টেম জাস্ট নর্মালি আমরা যেভাবে ভেরিয়েবল লিখি ওই রকমই, বাট এখানে আমরা যেটা করবো যে একটা থার্ড ব্র্যাকেট ইউজ করবো। অ্যান্ড থার্ড ব্র্যাকেট ভিতরে আমরা যতগুলো ইচ্ছা ততগুলো এলিমেন্ট নিতে পারি। যেমন ধরেন আমার পিপল এইচএস এর ভিতরে আমার প্রথম বাসের ধরেন কন্ট্রাক্টরের বয়স হচ্ছে 26 বছর। এরপরে ড্রাইভার যে আছে তার বয়স 30 বছর। তারপরে টিকিট কাউন্টার যে আছে তার বয়স হচ্ছে ধরেন যে কত 19 বছর। ঠিক আছে, এরপরে হচ্ছে ধরেন যে একজন মুরব্বী বসা আছে 80 বছরের, তারপরে 60 বছরের একজন আছে, 70 বছরের একজন আছে, এরকম করে আমরা ধরলাম যে এই কয়জন আছে বাসের ভিতরে। ঠিক আছে, সো এখন যদি আমরা এটাকে কনসোল লগ করি, কনসোল ডট লগ, এরপরে হচ্ছে আমরা পিপল এইজেস এটা লিখলাম। এরপরে আমরা এটাকে রান করব টার্মিনালে। সো টার্মিনাল আমরা চাইলে এখান থেকেও টার্মিনাল, নিউ টার্মিনাল ওপেন করতে পারি, অথবা এই যে নিচের এদিকে আসে মাউসটা এখানে রাখলে দেখেন আমার তীর দেখাইতেছে মাউসটারে। সো এইখানে ওকে, যেহেতু আমার কিবোর্ডগুলো শো করে দ্যাটস ওয়াই আমি এখানে গণ্য চাপ দিলাম না। আচ্ছা, এখানে হোল্ড করে আমরা যদি ড্র্যাগ করি তাহলে আমরা দেখবো যে আমাদের এটা চলে আসছে। সো এই যে ওয়েব ডিজাইন জাভাস্ক্রিপ্ট আমরা যে ফোল্ডার আছে ওই ফোল্ডার এখানে শো করতেছে। আমরা এখন কি লিখবো? নোট স্পেস, নোট লেখার পরে আচ্ছা নোটই হয়ে গেছে, নোট স্পেস array.js, এটা লিখে আমরা এন্টার দেই, তাহলে দেখেন আমাদের আউটপুট শো করতেছে 26, 30, 19, 80, 60, 70। ওকে, সো এই হচ্ছে অ্যারে। অ্যান্ড অ্যারের ভিতরে আমরা যে শুধুমাত্র ওই সংখ্যায় লিখতে পারি এমন কিছু না, আমরা চাইলে আমাদের কি বলে এটাকে, কি জানি, স্ট্রিংও লিখতে পারি, যে লাস্ট সিট। ঠিক আছে, সো লাস্ট সিট লিখলাম, সেভ করলাম। এরপরে আমরা যদি আবার এইটাকে রান করি, নোট জেএসকে রান করলাম, তাহলে দেখেন এই যে এখানে 26, 30, 19, 80, 60, 70 লাস্ট সিট এমন নামে কিছু একটা চলে আসছে। ঠিক আছে, সো এইভাবে করে হচ্ছে আমরা অ্যারে লিখতে পারি। এখন ধরেন এই অ্যারেতে আমরা জানতে পারলাম কোনো একটা কারণে যে এই অ্যারের 30 নাম্বার যে আছে, 30 নাম্বার যার বয়স, যে বলছিল যে 30, ড্রাইভার বলছে যে 30, তার বয়স কোনো কারণে আমরা জানতে পারছি যে তার বয়স 35। সো সে আমাদের কাছে লুকাইছে তার বয়স। সো আমরা চাইলে এটাকে আবার কনভার্টও করতে পারি, আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি। বাট চেঞ্জ করার আগে আমাদেরকে যেটা জানতে হবে যে তার পজিশন কত নাম্বারে আছে, সে কত নাম্বার লিস্টের কত নাম্বার পজিশনে আছে। সো এই পজিশন বের করার জন্য আমরা এটাকে বলতে পারি ইন্ডেক্স নাম্বার। ঠিক আছে, অ্যারের যেই ইন্ডেক্স থাকে, অ্যারের ইন্ডেক্স নাম্বার শুরু হয় 0 থেকে, তার মানে অ্যারের ইন্ডেক্স পজিশন নাম্বার এই যে 26 যে আছে তার পজিশন নাম্বার হচ্ছে 0, তারপরের জন্য একটা 1, তারপরের জন্য একটা 2, তারপরের জন্য একটা 3। ওকে, সো এইটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এইখানে লিখতে হবে ইন্ডেক্স অফ ডট ইন্ডেক্স অফ, আমরা কারে দেখতে চাই? ধরেন 30 কে দেখতে চাই। ঠিক আছে, 30 এর ইন্ডেক্স অফ কত? সো আমরা যদি এখন এটাকে রান করি নোট.জেএস, তাহলে আমরা দেখবো এর ইন্ডেক্স নাম্বার 1। ঠিক আছে, তো 30 এর জায়গায় আমি যদি 26 লিখে দিই তাহলে আমরা দেখতে পারবো এটার আসল খেলাটা কোথায়, যে 26 এর পজিশনটা কোথায়। তাহলে দেখেন এখানে 26 এর পজিশন হচ্ছে 0। ওকে, তার মানে
আমরা যেটা জানতে পারলাম যে আমাদের অ্যারের যে পজিশন আছে এই পজিশনের ইন্ডেক্স নাম্বার শুরু হয় 0 থেকে এবং শেষ হয় আনলিমিটেড নাম্বার দিয়ে। বাট এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, ধরেন এখানে অনেকগুলো সংখ্যা আছে, আপনার প্রায় 50,000 60,000 সংখ্যা আপনি নিছেন, এখন আপনারা তো জানেন না যে কোন সংখ্যাটা আপনি খুঁজতেছেন। ধরেন আমি খুঁজতেছি হচ্ছে 500 নাম্বার যেটা আছে ওইটাকে। সো এখন 500 নাম্বার আমার এই 50,000 নাম্বারের ভিতর কি এই 500 নামে 500 বয়সের কেউ আছে কিনা সেটা যদি আমি দেখতে চাই, ইন্ডেক্স অফ দিয়ে আমি 500 লিখলাম ব্র্যাকেটে। এরপরে যদি আমি এটাকে রান করলাম তাইলে দেখেন আমার রেজাল্ট কি আসছে, -1। এখন -1 মানে কি? -1 মানে হচ্ছে যে ও আমাদের সাথে ভাওতাবাজি করতেছে যে আসলে ও এর ভিতরে নাই। ঠিক আছে? সো কেউ যদি এসে বলে ভাই আমার পজিশন -1, আমার পজিশন -5, আমার পজিশন -10, সো তাহলে বুঝবেন যে ও আসলে ভাওতাবাজি করতেছে, ও এই অ্যারের ভিতরে নাই। ঠিক আছে? তার মানে বোঝা গেল যে আমাদের অ্যারের ভিতরে যদি এই সংখ্যাটা থাকতো তাহলে অবশ্যই আমরা একটা পজিশন পাইতাম, 0 থেকে পজিটিভ যে কোনো একটা সংখ্যা আমরা পাইতাম। বাট আমরা এখানে মাইনাস পাইছি, তার মানে সে এই অ্যারের ভিতরে নাই। দ্যাটস ওয়াই যখন আমাদের এই কোডটা রান হয়েছে, আমরা কনসোল লক করছি, তখন সে খুঁজে দেখছে যে অ্যারের ভিতরে এই সংখ্যাটা নাই। দ্যাটস ওয়াই সে এখানে শো করতে পারে নাই। ওকে, সো এইটা গেল আমাদের পজিশন দেখা। সো আমরা পজিশন কেন দেখতেছিলাম? আমরা পজিশন দেখতেছিলাম যাতে আমরা করে ওই যে 30 বছরের যে আছে তার বয়সটারে চেঞ্জ করতে পারি। সো এই বয়সটারে যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা কি করবো, আমরা একটা ভেরিয়েবল নেব, আমরা এখানে লিখবো ড্রাইভার এইজ। আচ্ছা, এখানে পিপল এইজের জায়গায় এটা বড় হাতের হবে, যেহেতু ক্যামেল লকে লিখতে হয়, ক্যামেল ক্যাপস, আমরা জানি এটা। ঠিক আছে? সো ড্রাইভার এইজ ইকুয়াল টু, আচ্ছা নট ড্রাইভার এইজ, আমরা নট ড্রাইভার এইজ দিব। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে লিখব পিপল এইজেস, এরপরে হচ্ছে আমরা এখানে ব্র্যাকেট দিব, হোয়াট হ্যাপেন্ড, থার্ড ব্র্যাকেট দিব, এরপর হচ্ছে 30টা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে করে দেব হচ্ছে 35, সেভ দিলাম। এরপরে আমি যদি এটাকে রান করি, একটা ইরর শো করতেছে। কেন ইরর শো করতেছে? কারণ এখানে আমরা ইন্ডেক্স নাম্বার লিখি নেই। ওকে, সো আমাদের এখানে ইন্ডেক্স নাম্বার লিখতে হবে। সো আমাদের ইন্ডেক্স নাম্বার কত ছিল 30-এর, যেহেতু 0 হচ্ছে 26, তাহলে 30 হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স। সো আমরা 1 দিলাম। এরপরে আমরা এটাকে রান করি। ওকে, নাথিং হ্যাপেন্ড। ওকে, এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিছি, এটা ফার্স্ট ব্র্যাকেট হবে, ভুলবশত আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিছি। আচ্ছা, যাই হোক। সো এরপর যদি আমরা এটাকে রান করি তাও এরর দেখাইতেছে, হোয়াট হ্যাপেন্ড। ওকে 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 ওকে, তাহলে আমরা ভেরিয়েবল বাদ দিয়ে ডাইরেক্ট সরাসরি পিপল এইজ, যেহেতু এটা ভেরিয়েবল না, আলাদা কোনো, হোয়াট হ্যাপেন্ড। আচ্ছা, থার্ড ব্র্যাকেট তো হওয়ার কথা ছিল তাইলে। ওকে, এবার ঠিক আছে। তার মানে থার্ড ব্র্যাকেটই হবে, আমরা ভুলবশত ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিছি। অ্যান্ড এটা যেহেতু একটা ভেরিয়েবল, সো আমরা ভেরিয়েবলকে আরেকটা ভেরিয়েবলের ভিতরে ভরতে পারি না, যেহেতু সেম নামের ভেরিয়েবল, তো দ্যাটস ওয়াই আমরা ইরর খাইতেছিলাম এতক্ষণ। সো এখন আপনারা খেয়াল করেন যে এইখানে 26 তারপরে 30-এর জায়গায় 35 হয়ে গেছে। কারণ কি? কারণ আমরা 1 নাম্বার পজিশন, ইন্ডেক্স নাম্বার যার 1, তারে আমরা 35 করে দিছি। ঠিক আছে? তো এভাবে করে হচ্ছে আমরা অ্যারের ইন্ডেক্স নাম্বার বের করে আমরা অ্যারেকে চেঞ্জ করে দিতে পারি, যে কোনো কিছু চেঞ্জ করতে পারবো আমরা। ঠিক আছে? আচ্ছা, এরপর মনে করেন আমরা, আমাদের তো বাস এটা, তাই না? সো বাসের ভিতরে নতুন একজন আসলো, নতুন একজন অ্যাড হইলো বাসের ভিতরে। সো বাসের ভিতরে যদি অ্যাড হয় তখন আমরা কি করতে পারি? আমরা তখন লিখবো হচ্ছে পিপল এইজেস ডট শিফট দিয়ে আমরা ব্র্যাকেট দিলাম, সেভ করলাম। এখন শিফট মানে কি এটাকে বুঝতে হবে। হোয়াট ইজ শিফট? শিফটের কাজ কি? আমরা যদি একটু রান করি তাহলে আমরা দেখবো আমাদের এখান থেকে 26 চলে গেছে, 35 থেকে শুরু হয়ে গেছে। তার মানে শিফট দেওয়ার ফলে যেটা হয়েছে যে সে প্রথমে যে ছিল, প্রথমে কে ছিল? আমাদের কন্ট্রাক্টর। সো কন্ট্রাক্টরকে কি বলছে? নামাই দিছে সে। সো কন্ট্রাক্টরের কেন নামাই দিল? কন্ট্রাক্টরের নামাই দিলে তো হবে না। সো আমরা এখন কি করব? কন্ট্রাক্টরে তো আসলে থাকতে হবে। সো আমরা ভুলবশত কন্ট্রাক্টরে নামাই দিছি। সো আমরা কি করব? পপ করব। পপ করা মানে হচ্ছে লাস্টের দিক দিয়ে তারে বাইর করা। ঠিক আছে? লাস্ট সিটে যে আছে তারে এখন বাইর করে দিবে। আমরা যদি এখন রান করি তাহলে দেখবো যে লাস্ট সিট যে ছিল 26, 35, 19, 80, 60, 70, বাট লাস্ট সিট যে ছিল তারে বাইর করে দেওয়া হয়েছে। পপ মানে হচ্ছে ওই যে কোকের বোতল পপ করে না, পপ করার যে লাস্ট উপর থেকে উঠা শুরু করে বের হয়ে যায় কোকা কোলা যদি ঝাঁকানো থাকে, বা যে কোনো স্প্রাইট, যে কোনো কি বলে ড্রিঙ্কস যদি ঝাঁকানো থাকে, তারপরে কোকের বোতলটা বা কোনো বোতলটা যদি খুলি তখন পস করে একটা সাউন্ড হয় না,
তারপরে হচ্ছে উপর থেকে বের হয়, অ্যাজ লাইক দ্যাট। পপ মানে হচ্ছে একদম লাস্টে থেকে বের করবে, আর শিফট মানে হচ্ছে ফার্স্টে থেকে বের করবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল পপ। এরপরে আমরা আনশিফট দেখব। আনশিফট আনশিফট দেখার পরে আমরা এখানে লিখে দিই, ধরেন হচ্ছে আমরা লিখে দিলাম হচ্ছে 17 বছরের কোনো একটা ছেলে এখন আমাদের এই বাসে উঠছে। সো আমরা যদি এখন এটাকে রান করি, তাহলে আমরা দেখব প্রথমে 17 নামে একটা কিছু চলে আসছে। 17, 26, 35, 19, মানে আমাদের একজন লোক বাইরে গেছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা আনশিফট করছি। আনশিফট মানে হচ্ছে একদম প্রথম দিকে তারা বসাই দিছি উঠায়া, ঠিক আছে। এখন আমরা বলতেছি যে না না না, তোমার প্রথম দিকে উঠানো যাবে না, তোমার লাস্টের দিকে উঠে দেবো। সো লাস্টের দিকে যদি আমরা উঠাতে চাই, মানে লাস্টের সিটে যদি পাঠাতে চাই, তাহলে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে পুশ। পুশ মানে কি? জাতাজাতি করে ঢুকাইতেছে না, একদম লাস্টের সিটে পাঠাইতেছি, তো জাতাজাতি করেই তো যাইতে হবে তাকে। সো 17কে আমরা কি করলাম, একদম লাস্টের সিটে পাঠাইলাম, দ্যাটস আমরা কি করলাম, পুশ ইউজ করলাম। এবার যদি আমরা রান করি, তাহলে দেখবো যে 26, 35, 19, 80, 60, 70 লাস্ট সিট, তারপরে যে 17 আইসা বসলো আমাদের বাসে। তার মানে কি হইতেছে? তার মানে আমাদের যেটা বুঝতে হইব সেটা হচ্ছে আমরা এর ভিতরে যদি পুশ করি, তাহলে ওরে ধাক্কায়া ধুক্কায় একদম পিছন সিটে পাঠিয়ে দিতেছি, পুশ। আর যদি আমরা আনশিফট করি, তাহলে ওরা একদম সামনের দিকে বসাই দিতেছি, মানে ভিআইপি লোক আসছে, ওরা সামনের সিটে বসাইতে হবে। আচ্ছা, এরপরে যদি আমরা পপ করি, পপকর্নের মতো পপ করি, কোকা কোলার যে বোতলের মতো পপ করি, তাহলে কি করবে, একদম লাস্টের দিকে যে আছে তারে বাইর করে দিবে, ঠিক আছে। লাস্ট সিটে যে আছে তারে বাইর করে দিল বাস থেকে। আর যদি আমরা শিফট ইউজ করি, তাহলে একদম ফার্স্টে যে আছে তারে বের করে দিল। ওকে, সো এগুলো ক্লিয়ার হইলাম। সেকেন্ড আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে আমরা ইন্ডেক্স নাম্বার জানলাম। অ্যারের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, অ্যান্ড এটা পজিটিভ কাউন্টে চলতে থাকে। যদি কখনো মাইনাস আসে, তাহলে তার মানে ওই সংখ্যাটা আমাদের ওই অ্যারের ভিতরে নাই। সেকেন্ড আমরা আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমরা অ্যারের ভিতরে চাইলে যে কোনো কিছুকে ইন করতে পারি, ঠিক আছে। আমরা চাইলে যে কোনো সংখ্যাকে পরিবর্তন করতে পারি অ্যারের ভিতরে পজিশন নাম্বার, ইন্ডেক্স নাম্বার দিয়ে। ওকে, সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে অ্যারে কিভাবে কাজ করে, অ্যান্ড অ্যারে কে আমরা কিভাবে ইউজ করতে পারি। সো নেক্সট ভিডিওতে আমরা আরো নতুন নতুন কিছু নিয়ে জানবো। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন, তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন, ফলো করবেন। আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন। আর যারা পুরাতন আছেন, তারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।